ঐতিহ্যবাহী গ্রাম। এই গ্রামের মুরব্বী আমরা সহ এই গ্রামের অনেক মুরব্বী যারা আজকে আমাদের মধ্যে নেই, তারা আমাদের এই ঐতিহ্যবাহী গ্রামে আরো এবং বাহক ছিলেন। আজকে আমাদের এই তরুণ প্রজন্মের নেতৃবৃন্দ যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সমস্ত সৈনিক, তারা বিগত 16 বছর স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই অংশগ্রহণ করেছে, যারা রক্ত দিয়েছে, যারা কষ্ট করেছে, তারা আজকে গণতন্ত্রের চূড়ান্ত লড়াইয়ে বিজয় অর্জনের জন্য 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হবে, সেই নির্বাচনে আমরা সবাই মিলে ধানের শীষে ভোট দিয়ে আমাদের ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করব। এই বিজয় ধানের শীষের বিজয়, এই বিজয় শহীদ জিয়ার বিজয়, এই বিজয় হবে খালেদা জিয়ার বিজয়, এই বিজয় হবে তারেক জিয়ার বিজয়, এই বিজয় হবে 1 দফা বাস্তবায়নের জন্য লড়াইয়ের একটি প্রথম পদক্ষেপ। তাই আগামী সুন্দর বাংলাদেশ গড়ার জন্য, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য, শান্তির বাংলাদেশ গড়ার জন্য আজকে আমাদের পূর্ব থেকেও শান্তির রূপ প্রতিষ্ঠা করতে হবে। তাই আজকে আমি বলবো, মোস্তাফিজুর রহমান ভূঁইয়া অত্যন্ত কঠিন সময়ে দায়িত্ব নিতে যাচ্ছেন। দায়িত্ব অনেক বড়, সংকট অনেক বেশি, সমস্যা অনেক বেশি। মানুষকে শান্তি দিতে হবে, কোনোভাবে কোনো অশান্তির কারণ যেন আমরা জাতীয়তাবাদের না হই। কারণ স্বৈরাচারের পরিণতি আমরা দেখেছি, অনেক দূরে নয়। শেখ হাসিনা অনেক দ্বন্দ্ব করে বলেছিলেন আমি বাংলাদেশ ছেড়ে যাব না, কিন্তু তাকে তো বাংলাদেশ ছেড়ে যেতে হয়েছে। শুধু সে যায় নাই, তার দলের প্রত্যেকটি নেতা কর্মী মন্ত্রী সবাই দেশ ছেড়েছে, কারণ তারা এই দেশের মানুষের উপরে অত্যাচার করেছে, নির্যাতন করেছে, আমার ভাইদেরকে গুলি করে মেরেছে। তারই ফলশ্রুতির জায়গাকে দেশ ছাড়া হয়েছে। আমরা বিজয়ের বাতাস অনুভব করতে পারতেছি, বিজয়ের গন্ধ আমরা পাচ্ছি। এই বিজয় আমাদেরকে ধরে রাখতে হবে, মানুষের মধ্যে আমাদের আস্থা অর্জন করতে হবে, মানুষের মন জয় করতে হবে ভালোবাসা দিয়ে, মানুষকে আমাদের কাছে রাখতে হবে, মানুষের সাথে আমাদের থাকতে হবে। তা না হলে আমরা কিন্তু অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে যাব। এই দেশের অর্থনীতি আজকে বন্ধ, আজকে চট্টগ্রাম গোটা কয়েকদিন যাবৎ আমদানি রপ্তানি সব কিছু বন্ধ আছে। এটা দিয়ে এই সরকারের কিছু আসে যায় না, কিন্তু আজকে যখন আমদানি রপ্তানি হচ্ছে না, তখন এই দেশে অনেক শিল্প কারখানা বন্ধ হবে, অনেক শ্রমিক বেকার হবে। সুতরাং অনেক সংকটময় সময়ে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমাদের নেতা তারেক রহমান এই দেশের প্রধানমন্ত্রী হবেন, জাতীয়তাবাদী দল ক্ষমতাসীন হবেন, তার সাথে সাথে আমরাও নির্বাচিত হয়ে ক্ষমতায় যাব। কিন্তু আমাদের যে অনেক দায়িত্ব, অনেক বড়, এই দেশের মানুষের প্রত্যাশা পূরণের জন্য আমরা যদি ব্যর্থ হই, তাহলে কিন্তু আমাদেরও সামনে খুব আছে, আমি নিশ্চিত করে বলতে পারবো না। তাই আজকে আমি নোয়াপাড়া 7 নম্বর ওয়ার্ডের নেতা কর্মীদের আপনাদেরকে আহ্বান করব, এই তারাবা পৌরসভায় 29টি কেন্দ্র আছে, 8,08,000 কোনো ভোট আছে। এই 29টি কেন্দ্রের প্রত্যেকটি কেন্দ্রে যার কেন্দ্রে আমরা ভোট দেব, মানুষকে ভোট দেওয়া উদ্বুদ্ধ করবো, মা বোন